আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সোনালী ফসল অনেক সুন্দর ফলেছে, তবে এটা 88 দানের ফসল। অনেক সুন্দর ধান হয়েছে। সেটা আমার একটা ক্ষেত, এখানে 7 কাঠা ক্ষেতের মধ্যে 6 কাঠা ক্ষেতের মধ্যে 88 ধান লাগাইছিলাম। তো অনেক সুন্দর ফসল ফলাইছে। আমি প্রায় আজকে থেকে 10-12 দিন আগে মনে হয় ক্ষেতের এখানে আসছিলাম, বা মেবি আরও বেশি হইতে পারে। কিন্তু আজকে আইসা দেখি মানে অবাক লেগে গেলাম গা। আমার ধান পাইকে গেছে গা, এদিকে ধান কাটার যোগ্য হয়ে গেছে, কিন্তু আমি ধান কাটার জন্য তারপরেও রেডি ছিলাম না। কিন্তু এখন এই মুহূর্তে আইসা মনে হচ্ছে যেন মনটাই ভরে গেছে। কিন্তু অন্য ক্ষেতগুলায় যেগুলো 29 লাগাইছি বা 92, তারপর আরেকটা কি জানি ধান বলে ছক্কা ধান লাগাইছি, সে ধানগুলোও কিন্তু ভালোই ছিল এতদিন, কিন্তু এখন মনে হচ্ছে যে মরা মরা ভাব, ধানের তোর মরে যেতেছে। তবে আল্লাহ পাক দিলে, একদিক দিয়ে দিলে হয়তো আরেক দিক দিয়ে একটু নষ্ট হয়, সেটা অনেক ডিফিকাল্ট বিষয়। এখানে যে ধানটা, এটা হচ্ছে 88 ধান, অনেক সুন্দর পাকছে, কাটার যোগ্য একেবারেই হয়ে গেছে। 2-4 দিন পরেই কাটা যাবে আর কি, যতটুকু ধারণা করা যাইতেছে আর কি। সোনালী ফসল অনেক সুন্দর ফলছে। আর এই ধান ক্ষেতের লোকেশনটা হচ্ছে শালদিঘে বিল। শালদিঘে বিলের ব্রিজের পশ্চিম সাইডে। অনেক সুন্দর ফসল, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আল্লাহ কিন্তু মাত্র এখানে আমি 88 ধানের বীজ ফেলেছিলাম 2 কেজি, আর এই 2 কেজি ধান লাগাইছি 6 কাঠা ক্ষেতের মধ্যে। মেবি মনে হচ্ছে 5 মণ হয় কিনা, সম্ভাবনা জানি না এতটা, 4 মণ তো হবেই শুকায়া ইনশাআল্লাহ। আর এই ধানগুলো আমরা সিদ্ধ দিয়ে খাওয়ার জন্য রাখবো আর কি। আশা করি সকলেরই ভিডিওটা ভালো লাগবে। একবারে রাস্তার সাথে জমিটা, আমার কাটতেও সুবিধা হবে। আল্লাহু আল্লাহু আল্লাহ।